আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ট্রলার আটক। ফ্রেজারগঞ্জে নিয়ে এলো ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি মাছ ধরা ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালে ট্রলারটি ও তাতে থাকা মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। সূত্রের খবর, রবিবার গভীর রাতে এফবি সাগর নামে ট্রলারটিকে ভারতীয় জলসীমার ভেতরে দেখতে পায় উপকূলরক্ষী বাহিনী টহলদারির দল। সন্দেহ হয় ট্রলারটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এরপর মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে উপকূলরক্ষী বাহিনী। তদন্তের পর ট্রলারটি সহ মোট 28 জন মৎস্যজীবীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক সকলে বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কত দূরে ছিল তোমার কাছে জিপিএস ছিল তো তাহলে আপনারা যে ফিশিং করছিলেন কোথায় ফিশিং করছেন? এই ভারত থেকে আমরা ওইখানে ফিশিং জন্য আসি সকালবেলায় আসি, মানে ওখান থেকে নেমে যাচ্ছে, বলে দিচ্ছে এখান থেকে চলে যান, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই সময়ে মানে বাহিনী ধরেছে, তুলে নিয়ে আমরা কী করবো। আপনারা কি ভারতীয় জলসীমানার মধ্যেই ছিলেন? মানে এই পাশে জল ভারতের সঙ্গে মানে সমান ভারত ছিল। কতজন ছিলেন? আমরা লোক হ্যাঁ লোক 28 জন, 1900। আচ্ছা, আপনার সঙ্গে ভারতীয় কেউ ছিল না? উনি আইতে আমরা না আশায় দিয়েছি, যখন বলছে আমি বাড়ি চলে যাবো, মানে বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে। ওখান থেকে আসতে পারে না, আপনারা নিয়ে এলেন? এত আমার সদাতি মানুষ এখন মালিকের দিছি, তো বলছে ওনাকে একটু যখন বুড়ি তুলে দিবেন চলে যাবে। তাহলে এরকম ভাবে আপনারা বাংলাদেশ থেকে ভারতের লোক নিয়ে আসেন? না, ওই একজন লোক একজন নিজে বলছে আমাদের বাড়ি এখানে। কি নাম? রবীন্দ্র দাস। হ্যাঁ, ওনার কাছে ভারতীয় কাগজপত্র আছে? না, আমাদের থেকে নেই। ওনার থেকে জানি না আমরা। আপনারা বললো আপনারা নিয়ে এলেন? হ্যাঁ। এখানে কোথায় নামাতেন তাহলে? না, যখন বুড়ে দিয়ে দিলে হ্যাঁ চলে আসবে উনি বলছে। তাহলে এইভাবে আগেও হয়েছে কাজ? বলতে পারবো না, কিন্তু আমরা প্রথমে উনি এসে। আপনার নাম? আমার নাম বিধান। ঠিক আছে।